কনকনে ঠান্ডা, আকাশে ঘন মেঘ, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। এই পরিস্থিতিতে ভোরবেলা উঠে খেজুরের রস কেমন হয় বলুন তো? হ্যাঁ জানি, এটা একটু পাগলামি হয়। সে হোক গিয়ে, ইচ্ছে যখন করেছে তখন গাছ থেকে খেজুরের হাড়ি পাড়ার সঙ্গে সঙ্গেই রসটা খেতে হবে। সেই অভিযানেই বেরিয়ে পড়েছি আজকে। শিবদাসপুরে খেজুরের গাছ থেকে হাড়ি নামিয়ে গুড় তৈরি করা হয়, সেই খোঁজেই বেরিয়ে পড়া। রসের সঙ্গে ঝোলা গুড়, পাটালি, লোভ কি আর সামলানো যায় বলুন? আর তো রয়েছে গ্রাম বাংলার প্রকৃতি, সর্ষে ক্ষেত। চলুন তাহলে একটা ভোরের সফরে নিয়ে যাই আপনাদের। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা। বেরিয়ে পড়েছি একটা নতুন অ্যাডভেঞ্চারে। বাড়ি থেকে বেরোচ্ছি, যাবো শিবদাসপুরে আখের রস খেতে। একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, তার জন্য একবারে কনকনে ঠান্ডা শীত, আর তার মধ্যেই এখন বেরিয়ে পড়েছি। চলো। ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি। সবে আলো ফুটেছে, সূর্য তো ওঠেনি অবশ্যই। যাবো শিবদাসপুর আখের রস খেতে। চলো, বন্ধুরা অপেক্ষা করছে। একা যাবো না অবশ্যই, দুই বন্ধুকে সঙ্গে নিয়ে যাবো। টিকু আর বর্মনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম শিবদাসপুর। আমার বাড়ি থেকে আধ ঘন্টা মতো লাগে। হালিশহর জেঠিয়া পার করে কল্যাণী এক্সপ্রেসওয়ে উল্টো দিকের রাস্তাটাই চলে গেছে শিবদাসপুরে। একেবারে গ্রাম্য পরিবেশ, চারিদিকে বিস্তর ক্ষেতের মাঝখান দিয়ে সরু পিচের রাস্তা, আর কনকনে ঠান্ডা হাওয়া। রীতিমতো জুবুথুবু হয়েই যাচ্ছিলাম আমরা। হঠাৎই সর্ষের ক্ষেতের সামনে স্কুটি দাঁড় করিয়ে দিল বর্মন। 5 মিনিটের ব্রেক। এই দেখে ডিডিএল যে ছাড়া আর কিছু কি মাথায় আসতে পারে? তাই আমরাও ঢুকে পড়লাম ক্ষেতের ভিতর। একটা সর্ষে ক্ষেত, অসাধারণ, একেবারে চারিদিকে সর্ষে হলুদ হয়ে রয়েছে, ঠিক যেন ডিডিএল যে শুটিংয়ের মতো জায়গা। অসাধারণ ছিল। টিকু দৌড়াবে বলছে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখা যাক টিকুকে দৌড় করানো যায় কিনা। আমি দৌড়াচ্ছি না, এই বললাম না, আমি করবোই না। না, বেশি সময় নষ্ট করা যাবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ভোর 5টায় বেরোনোর প্ল্যান করে 6টা পার হয়ে গেছে বেরোতে বেরোতে। অবশ্যই সেটা আমার জন্য। লেট করা নিয়ে বিস্তর সুনাম রয়েছে আমার বন্ধু মহলে। আসলে এই শীতে লেট ছেড়ে সহজে বেরোনো যায় বলুন তো? এত ডায়লগ দিচ্ছে ঠিকই, তবে রস না পেলে আমার মাথায় শনি আছে। যা গালাগাল দেবে যে ওরা। আসলে 1 ঘন্টা ধরে ডাকাডাকির পর যে এসেছি আমি, এই ভাবতে ভাবতেই অঘটন। রসের জায়গা পুরো ফাঁকা, আজ ওরা কেউ বসেনি। কালকে পাওয়া যাবে?
পাওয়া যাবে না? মানে ওখানে করছে বললো ওখানে দেখো যদি ওখানে পাই। লাস্টে আমরা এই দুখানে এইখান থেকেই ইসে করে খেয়েছি। বন্ধ মানে একটাই নাকি আর নেই? বন্ধ দেখলি না, আগেরটা ফাঁকা। একটাতে দেখলাম উনুন জ্বলছে। কোথায় দেখলি উনুন জ্বলছে? এই তো একটা আগুন জ্বলছে একটু আগে দেখলাম। ওটা না, এই যে এরকম আগুন জ্বললো কি? না এরকম না, পোয়াচ্ছিল। আগুন পোয়া। এবার তাহলে কি করি? এত খাটনি করে এসে খেজুরের রস না খেয়ে ফিরে যাব? গ্রামের লোকেদের জিজ্ঞাসা করে একটা জায়গার খোঁজ পাওয়া গেল। ঠাকুর ঠাকুর করে স্কুটি নিয়ে এগোচ্ছি সেই দিকেই। দেখা যাচ্ছে দাঁড়া দেখি, এই ঘরটা এইটুকু মনে আছে। এখানে দেখো ওই যে পোস্টার লাগানো আছে, এই যে ব্যানার লাগানো আছে। এটা এইটাই ব্যানার লাগানো আছে এর ভিতরে। হ্যাঁ দেখি এবার কপাল। ঠিক আছে। ফাইনালি খুঁজে পেয়েছি যেখানটায় যাওয়ার কথা, সেখানটায় ছিল না। অনেক খোঁজাখুঁজি করে লোকজনকে জিজ্ঞাসা করে একটা জায়গায় এসেছি। এখানে হচ্ছে গুড় বানানো। যাক, শান্তি। একেবারে রসের আসর বেঁধে বসেছে এখানে। রস জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে, আর একদিকে শুকনো পাটালি গুড়। তবে আমরা তো প্রথমেই খেজুরের রস খেতে ঝাঁপিয়ে পড়লাম। তোমার এই হাড়ি অনুযায়ী কতটা হচ্ছে দেখো না। খেজুরের রস এখন টাটকা, একেবারে পেরে নিয়ে আসা গাছ থেকে সেই খেজুরের রস, সেখান থেকে গুড় হচ্ছে। টেস্ট করে দেখি। 890 টাকা, মোট 890 টাকা। ফাটাফাটি, চরম মিষ্টি, অসাধারণ খেতে, হ্যাঁ হ্যাঁ, পাটালি 1 কিলো আসলে 1 কিলো। ওটা দিলে দুর্দান্ত। মনে হচ্ছে রোজ আসতে হবে খেতে এখানটায়। দেখলাম কি বিরাট সেল এখানে। দুর্গাপুজোর সময় থেকে জানুয়ারি মাস পর্যন্ত এখানে বসে রসের আসর। জায়গাটা শিবদাসপুরের তারিখানা মোড়। অলরেডি এখানে আখের গুড় তৈরি হচ্ছে। অলরেডি এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে। এখানটা জাল দেওয়া হচ্ছে, খেজুর একেবারে গাছ থেকে পাড়া হচ্ছে, পুরো জাল দেওয়া হচ্ছে। তারপর এখানে পাটালি গুড় হচ্ছে, ঝোলা গুড় হচ্ছে, বিভিন্ন ধরনের গুড়ের সব প্রিপারেশন চলছে। এখানে রস বিক্রি হচ্ছে 50 টাকা লিটার। মোট 3 রকমের গুড় এরা তৈরি করে: ঝোলা গুড়, দানা গুড় আর পাটালি গুড়। যা নেবেন 150 টাকা কেজি। একেবারে টাটকা আর গরম, তাই বাড়ির জন্য মার্কেটিং করে ফেললাম এখান থেকে। জাল দিয়ে পাক করে নেমে ঘষতে হবে। আচ্ছা, মানে এটা কি আজকেই গাছ থেকে নাম পারলে? হ্যাঁ, আজকেই গাছ থেকে পাবো। কখন নামালে? ভোর 3টের সময়। কালকে পেতেছো? হ্যাঁ। তারপর কি করলে রস নামিয়ে? রস নামিয়ে ছেঁকে জাল দিচ্ছি। আচ্ছা, কতক্ষণ জাল দিতে হবে? এ জালের টাইম নেই কোনো, এর টাইম ভোরের পাক হয়ে গেলেই নেমে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে কি করো জাল দেওয়ার পর? ঘষতে হবে। আচ্ছা, ঘষে তারপর ওকে ঢালতে হবে। কি কি গুড় হবে এখান থেকে? এখানে পাটালি গুড় হবে, লিকুইড হবে, আচ্ছা, আবার দানা মাল হবে। আচ্ছা, ঝোলা গুড় যাবে। হ্যাঁ, ললিন মালটা বলে। তোমরা কতদিন করো এটা? এটা 4 মাস। 4 মাস। কি কি মাস করো? এই তো আমরা সেই মাসে এসেছি বড় পুজো যে সময়। হ্যাঁ, বড় পুজোর সময়, দুর্গা পুজো। দুর্গা পুজো। ও,
দুর্গা পুজোতে গিয়ে ঈদ পেস্টে লাগাচ্ছি গাছে। আচ্ছা আচ্ছা, এটা মানে জানুয়ারি মাস পর্যন্ত চলবে। আচ্ছা, আর 1 মাস চলবে। ঠিক আছে। ভোরবেলায় খেজুরের রস থেকে গুড় তৈরির প্রিপারেশন চলছে একেবারে শিবদাসপুরে। একদম যেটা দেখা যাচ্ছে যে হাঁড়ি বেঁধে রাখা হয় এবং সেই গাছ থেকে হাঁড়ি পেরে এনে সদ্য হাঁড়ি পেরে এনে সেই রস আর সঙ্গে তারপরে সেই সমস্ত রসগুলোকেই জাল দিয়ে পাটালি গুড়, আরও ঝোলা গুড়, আরও বিভিন্ন ধরনের গুড়ের প্রিপারেশন এখানটায় তৈরি হচ্ছে। একেবারে টাটকা তৈরি, টাটকা বিক্রি। শিবদাসপুরের বৈশিষ্ট্য এটাই। আর এখানটা কিন্তু আমরা সবসময় আসি গুড় খাওয়ার জন্য, আর একেবারে যেহেতু সঙ্গে সঙ্গে টাটকা জিনিসটা পাওয়া যায়। আর পরিবেশটা সত্যি বলছি আমার মন ছুঁয়ে গেছে।